পুরসভার ট্যাক্সের রসিদ জালে ধৃত পুরকর্মী। কল্যাণী পুরসভায় পুরকর্মীর বিরুদ্ধে রসিদ জালের অভিযোগ। ধৃত কল্যাণী পুরসভার কর্মী সৌরেন দাস। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই পুরসভার কর্মী কিভাবে এই রসিদ জাল করেছে, কতদিন ধরে সে এই ধরনের জাল কারবার করতো? এই যে কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার যেটা অভিযোগ ছিল যে অন্যের ট্যাক্সের রসিদ দখলনামা, যে ট্যাক্স বা অকুপাই ট্যাক্স বলা হয়, সেই ট্যাক্সের রসিদে যার নাম ছিল সেই নাম পরিবর্তন করে সেখানে অন্য নাম বসিয়ে অন্যকে দেয়া হয়, এবং যখন যাকে দেয়া হয় সে যখন তার জমি মিউটেশন করার জন্য পৌরসভা জমা দেয়, তখনই বিষয়টি সামনে আসে। যার নাম রয়েছে অর্থাৎ জমির যে জায়গা রয়েছে, ঠিকানা রয়েছে, তার সাথে নাম মিলছে না। তখনই বিষয়টি তদন্ত করে জানা যায় এই সৌরেন দাস এই কাজ করেছে, এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সেই সব কথা স্বীকার করে। এরপরেই পৌরসভার পক্ষ থেকে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করলে তাকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই কল্যাণী পৌরসভা পুরো বিষয়টি খতিয়ে দেখছে, পাশাপাশি আরো কোনো দলিল বা আরো কোনো ট্যাক্স জাল করেছে কিনা সবটাই খতিয়ে দেখছে। কারণ শুধুমাত্র একটি ঘটনা কিনা সেটা একেবারে পৌরসভা তদন্ত কমিটি গঠন করেই কিন্তু সেটা খোঁজ খবর করছে, এবং একাধিক নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। অস্থায়ী কর্মী, সেখানে মিউটেশনের কাগজ দেখতে গিয়ে ভেরিফিকেশনে একটা ট্যাক্সের রসিদ পাওয়া যায়। যে ট্যাক্সের রসিদ দেখে সন্দেহ হয়েছে যে এটা নকল, সঠিক নয়। নাম চেঞ্জ করে একটা নতুন নাম ঢোকানো হয়েছে। এর নামে কোনো জমি নেই, কোনো অ্যালোকেশন নেই, কিচ্ছু নেই। তো বলছে টাকার জন্য করেছে, 5,000 টাকা বোধহয় এটার জন্য পেয়েছে। এইভাবে যদি প্রতারণা করা হয় তো সেটা তো পৌরসভার পক্ষে দুর্নাম।